নমস্কার। একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শত্রুর মুখোমুখি হয়ে লড়ছেন, অন্যদিকে প্রথম মহাকাশ যাত্রা। আজকে জানবো আমরা এক নীরব বীরের কাহিনী, যিনি ছিলেন আকাশের যোদ্ধা ও মহাকাশের প্রতীক। তিনি হলেন ফাইটার পাইলট ও অ্যাস্ট্রোনট কিং রাকেশ শর্মা। আজকে ওনার জন্মদিন। জন্মদিনের শুভকামনা জানিয়ে চলুন ওনার সম্পর্কে জেনে নিই। ১৯৪৯ সালের ১৩ই জানুয়ারি পাঞ্জাবে জন্ম নেন রাকেশ শর্মা। আজ তার বয়স প্রায় ৭৭ বছর। বর্তমানে তিনি তামিলনাড়ুর কুন্নুরে এক শান্ত নিভৃত অবসর জীবন কাটাচ্ছেন, প্রচারের আলো থেকে অনেক দূরে। কিন্তু এই শান্ত জীবনের পিছনে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস। একটা প্রশ্ন করি, আপনারা কি জানেন কতজনের মধ্য থেকে তাকে মহাকাশ অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছিল? ভারতীয় বায়ুসেনায় প্রায় ১৫০ জন দক্ষ ফাইটার পাইলটের মধ্য থেকে কঠিন শারীরিক, মানসিক ও বৈজ্ঞানিক পরীক্ষার পর শেষ পর্যন্ত মাত্র ৩ জন নির্বাচিত হন। আর সেই ৩ জনের মধ্যেই মহাকাশে যাওয়ার চূড়ান্ত সুযোগ পান রাকেশ শর্মা। ১৯৭০ সালে তিনি যোগ দেন ভারতীয় বায়ুসেনায় একজন ফাইটার পাইলট হিসেবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মিগ-21 যুদ্ধবিমান চালিয়ে ২১টি কমব্যাট মিশনে অংশ নেন। এই যুদ্ধই তাকে তৈরি করে একজন সাহসী ও নির্ভীক পাইলট হিসাবে। এরপর আসে ১৯৮৪ সাল, ভারত ও সোভিয়েত ইউনিয়নের যৌথ মহাকাশ অভিযান। ৩রা এপ্রিল ১৯৮৪ সয়ুজ টি-11 মহাকাশযানে চেপে রাকেশ শর্মা পাড়ি দেন মহাকাশে। এই অভিযানে তার সঙ্গে ছিলেন দুজন সোভিয়েত মহাকাশচারী, ইউরি মালিসেভ ও জেন্নাদি স্ট্রেকালভ। তিনজনে মিলে মহাকাশে কাটান ৭ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট। এই সময়ে তারা বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি পৃথিবীর বাইরের পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। এই মিশনে সময় ঘটে একটি বিশেষ ঘটনা। রাকেশ শর্মা মহাকাশে ওজনশূন্য পরিবেশে নিজের উদ্যোগে যোগব্যায়াম করেন, যা ছিল ভারতীয় যোগচর্চার মহাকাশে প্রথম ব্যবহার। আরেকটি গর্বের তথ্য, রাকেশ শর্মা ছিলেন বিশ্বের ১২৮তম ব্যক্তি যিনি মহাকাশে গিয়েছিলেন। আর এই অভিযানের মাধ্যমে ভারত হয়ে ওঠে বিশ্বের ১৪তম দেশ। মিশন শেষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রশ্ন করেছিলেন, মহাকাশ থেকে ভারত কেমন দেখাচ্ছে? রাকেশ শর্মা উত্তর দিয়েছিল, সারে জাহাঁ সে আচ্ছা। এই একটি বাক্যই তার চিরকালের জন্য ভারতের গর্বে পরিণত করেছে। এই কৃতিত্বের জন্য তিনি পান অশোক চক্র। ১৯৮৭ সালে বায়ুসেনা থেকে অবসর নিয়ে তিনি কাজ করেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড চিফ স্টেট পাইলট হিসেবে। পরবর্তীকালে ইসরোর গগনযান প্রকল্পে উপদেষ্টা হিসেবেও দেশের মহাকাশ অভিযানে যুক্ত ছিলেন। আজ তিনি প্রচারের আলো থেকে দূরে, কিন্তু ইতিহাসে তার নাম চিরদিন উজ্জ্বল। আজ তার জন্মদিন। একটা নাম মনে রাখুন, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।